বয়স যখন তার ৮৬ বছর আর স্ত্রীর বয়স যখন ৮০ বছর, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, ঠিক এই মুহূর্তে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আমার সঙ্গে বলুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? মুখস্থ আছে? হ্যাঁ, এটি মুখস্থ করা খুব জরুরি। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, রব্বি হে আমার রব, হাবলি এর অর্থ হলো আমাকে প্রদান করুন, মিনাস সলিহিন আমাকে একটা নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বলা হয় নাই যে আমাকে একটা পুত্র সন্তান নেককার দান করুন। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ছেলে দাও মেয়ে দাও, কোনো আফসোস নাই, তবে আল্লাহ ছেলেটা যেন মেয়েটা যেন কি হয়, একটু মেহেরবানি করে বলেন কি হয়, নেককার হয়। উনি দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনা আমি সুসংবাদ দিয়ে দিলাম, বিগুলামিন হালিম একটা ধৈর্যশীল সন্তান। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি সন্তানের কোয়ালিটিটা কি? একটু মেহেরবানি করে বলেন সন্তানের কোয়ালিটি কি? ধৈর্যশীল, সবরকারী, মিনাস সলিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম মানে সহিষ্ণু, ধৈর্যশীল। আমি একটা সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। উনি খুশি হয়ে গেলেন। দেখেন আল্লাহ পাক কি না পারে। স্ত্রীর বয়স যখন ৮০ বছর আর ওনার বয়স যখন ৮৬ বছর, স্ত্রীর হায়েজ নেফাস সব বন্ধ, এরপরেও আল্লাহর কাছে চাইলেন আর আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। এইবার ধনকে যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেলেন, সন্তান পাবার পর সন্তান জন্মগ্রহণ করলেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে বলেন, রব্বুল আলামিন আমার এখন বয়স একদম শেষের দিকে, আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আল্লাহ তাআলা তোমার কাছে সন্তান চাইলাম, আল্লাহ তুমি আমারে পুত্র সন্তান দিয়েছো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার এই পুত্র সন্তান পেয়ে আমি ধন্য হয়েছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। কি করে নাও? আল্লাহ বলেন যে ইব্রাহিম তুমি বললা আমারে কবুল করে নিতে, দাঁড়াও আমি তোমারে কবুল করবো, ঠিক আছে, তবে অনেকগুলো তোমার কি আছে, পরীক্ষা আছে। সবাই বলেন কবুল করবেন, ঠিক আছে, তবে শর্ত কি? পরীক্ষা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন যে শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা তোমরা এমনি জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ পাক আমি কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক অনেক সময় জান দিয়ে পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক অনেক সময় বান্দাকে সময় দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সময় দেন, সময় দেওয়ার পর আল্লাহ দেখেন যে বান্দা আমার গোলামি করলো কিনা। আল্লাহ পাক সম্পদ দেন, সম্পদ দেওয়ার পর আল্লাহ পরীক্ষা করেন, গোলাম সম্পদ দিলাম, আরে খাবারে মসজিদে মহিলাদের জন্য কি সুন্দর জামাতের ব্যবস্থা করা হলো, তোমার 2টা টাকা তুমি দিলা না। আল্লাহ এমনও পরীক্ষা করতে পারেন কি পারেন না? কথা বলেন। অনেক মানুষ আছে দেখবেন লক্ষ টাকার মালিক, এই মসজিদের আশেপাশে কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু এই যে বিশাল মসজিদ হলো এটা তো খাবারের মসজিদ নয়। মসজিদটা কার? এটা ব্যক্তিক মালিকানা প্রতিষ্ঠান নাকি? কথা বলেন, একটি ব্যক্তি কেন্দ্রিক নাকি? কথা বলেন। কিন্তু দুঃখের বিষয় অনেক সম্পদের মালিক, এরপরেও তার একটা টাকাও মসজিদে আসে নাই। আবার দেখবেন অনেক মানুষ দিন চলে না, খাবার চলে না, সেখান থেকে 5,000 টাকা 2,000 টাকা দান করে। এটা আল্লাহ বান্দারে এইভাবে পরীক্ষা করেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, বার্ধক্য বয়সে আমি এই বৃদ্ধ অবস্থায় আমার স্ত্রী বৃদ্ধা চলতে ফিরতে পারে না, যে বয়সে দাদি নানির বয়স, এই বয়সে রব্বুল আমিন তুমি আমাকে বাবা বানিয়ে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। আল্লাহ, তুমি আমারে কবুল করে নিও। আল্লাহ বললেন, দাঁড়াও, আমি তোমারে কবুল করব। এই সন্তানকে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুমা খান, বিবি হাজেরা চুমা খান। তাফসীরের মধ্যে পড়ে দেখলাম, সন্তান হবার পর সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে নামান না। বিবি হাজেরা একদিন ডাক দিয়ে বললেন, স্বামী, মজা করে বলতেছেন, স্বামী গো, ছেলেটা মনে হয় তোমার, আমার মনে হয় ছেলে না। বিবি হাজেরাকে বললেন, হাজেরা রে, বিশ্বাস করো, ছেলে তোমারও ছেলে, আমারও ছেলে। বিশ্বাস করো হাজেরা, এই সন্তান আমি যদি কোল থেকে নামিয়ে দেই আমার কিচ্ছু ভাল লাগে না। আমার ইসমাইলটা যখন কোলে নেই আমার আত্মাটা প্রশান্তিতে ভরপুর হয়ে যায়। সন্তান মারাত্মক ধরনের একটা আকর্ষণ, পৃথিবীতে এর চাইতে বড় আকর্ষণ আর কিছু নাই, কিছু নাই পৃথিবীতে বড় আকর্ষণ। বাবা যে কি জিনিস সন্তানেরা বুঝে না, সন্তানেরা বুঝে না। এই সন্তান যখন বাবা হয় তখন বুঝতে পারে বাবা কি কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। বিবি হাজেরা বললেন, স্বামী গো, তোমার কোলে থাকলে তুমি আত্মা তোমার প্রশান্তি হয়, আমার আফসোস নাই, মেহেরবানি করে আমারও দিয়ে একবার একটু আমার কোলে দিও। বিবি হাজেরাকে বললেন, হাজেরা রে, আমি তোমার যদি কোলে দিতে নাও পারি তুমি আমার ক্ষমা করে দিও। একটানা 6টা মাস যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থাকার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হবার পর থেকে কোনো সফরে যান নাই। বাড়ি থেকে নামাজ কালাম বাদ দিয়া ইবাদত বন্দেগী বাদ দিয়া ইসমাঈলকে ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও যান নাই। বাজারে যাইতেন কাঁধের মধ্যে নিয়া, মানুষেরা বলতেন, ও সাইয়্যিদনা ইব্রাহিম, তোমার কলিজা টুকরা সারা তুমি বাঁচো না, তুমি ভাবো না আমার ইসমাইল সারা আমি কিচ্ছু বুঝি না। চিল্লা কি সুবহানাল্লাহ করবেন না? এই সন্তান যাকে এক নজর না দেখলে থাকতে পারেন না, হঠাৎ করে রাতের বেলা প্রত্যাদেশ হলো, ওহী নাজিল হলো, ও ইব্রাহিম, তুমি বলেছিলে যে আমাকে তুমি কবুল করে নিও। ও ইব্রাহিম, আমি তোমাকে ইমাম বানিয়ে দেব, তাম পৃথিবীর ইমাম বানিয়ে দেব। ক্বালা আসলিম, আত্মসমর্পণ করো। উনি কোনো প্রশ্ন করলেন না। রব্বুল আমিন গভীর রজনীতে হঠাৎ করে কেন আমাকে আত্মসমর্পণ করার কথা বললে? উনি কোনো কথা না বলে একটি জবাব দিয়ে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম সেই রবের নিকট যিনি তামাম পৃথিবীর রব, তামাম পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, তুমি আত্মসমর্পণ করেছো রাতের গভীর রজনীতে, তোমার কাছে আমি ওহী করতেছি, প্রত্যাদেশ করতেছি, মেহেরবানি করে এই সন্তানকে আগামীকাল মরুভূমিতে রেখে আসতে হবে। যে সন্তান 1 মিনিট না দেখে থাকতে পারে না, আর সেই সন্তানের ব্যাপারে ওহী নাজিল হলো যে সন্তানকে রেখে আসতে হবে কোথায়? মরুভূমিতে। আল্লাহ পাক বলছেন, আল মাল ওয়াল বানুন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল, মাল, ওয়াল বানুন সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জিনাত, সুনিত দুনিয়ার আকর্ষণ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা প্রত্যাদেশ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা হযরত ইসমাঈলকে বুকের মধ্যে রাখছেন। বিবি হাজেরা গভীর রজনীতে ঘুম ভেঙে গেল।
তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। কারণ হলো সকাল হলেই আমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসতে হবে। তার দুশ্চিন্তা হলো এটাই, আল্লাহ তাআলা তুমি অর্ডার করেছো, আমার কোনো অভিযোগ নাই, আফসোস নাই। উনি দোয়া করতেছেন, আল্লাহ মেহেরবানি করে আমার স্ত্রীকে আল্লাহ তুমি সবর করার তৌফিক দিও। রব্বুল আমিন তুমি এতটুকু সবর আমার স্ত্রীকে দিও। আর আল্লাহ তাআলা আমার সন্তানকে মরুভূমিতে রেখে আসবো, ঠিক আছে। সন্তান যখন বড় হবে, সন্তান যেন আমার এই প্রশ্নটা না করে যে বাবা 6 মাসের শিশুটি কেউ মরুভূমিতে রেখে আসে, ঘর নাই বাড়ি নাই। আল্লাহ এতটুকুন বুঝ আমার সন্তানকে দিও। সুবহানাল্লাহ কর না। বিবি হাজারা জিজ্ঞাসা করতেছেন আগের বেলায়, আচ্ছা স্বামী তুমি নির্ঘুম, আমি দেখতে পাচ্ছি যে তুমি নির্ঘুম রাত কাটাচ্ছ, সমস্যা কোথায়? তোমার কোনো সমস্যা? আর দেখতে পাচ্ছি তুমি বারবার ইসমাইলকে কপালে চুমো খাচ্ছ আর তাকিয়ে আছো, কারণটা কি? তাও বলে না যে হাজেরা আমি সন্তানের দিকে এই জন্য তাকিয়ে আছি, জানি না কতদিন পর আবার এই সন্তানকে দেখতে পারবো, আগামীকাল তো আমার একটা কঠিন পরীক্ষা। বলে না। সকাল হওয়ার পর ইসমাইলকে গোসল করিয়ে দিলেন। বিবি হাজেরাকে বললেন, হাজেরা তোমাকে নিয়ে আমি একটু নতুন জায়গায় যাব, তুমি একটু তৈরি হয়ে যাও। বিবি হাজেরা বললেন, তুমি আর আমি যাব, সন্তান যাবে না? বলে সন্তানও যাবে। ওটের মধ্যে উঠালেন, ওটের পৃষ্ঠে উঠিয়ে হাঁটি হাঁটি পা পা কোণে ওট চালিয়ে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বললেন, স্বামী গো তুমি না নতুন জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাও? মরুভূমির মধ্যে কোথায় নিয়ে যাও? এদিকে তো বাড়ি ঘর নাই, যেদিকে যাচ্ছ এদিকে তো বাড়ি ঘর নাই, কোথায় নিয়ে যাও? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে ডাক দিয়ে বললেন, হাজেরা কথা বলো না, চলো সামনে যাই, কোনো ধরনের কথা বলবে না। এবার হাঁটি হাঁটি পা পা করে যখন একদম ওই বাইতুল্লাহর নিকটে গেলেন, বাইতুল্লাহর একটা ঘর রয়েছে, ঘরের কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পর কোনো কথা না বলে উটের পৃষ্ঠে উঠে একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। দোয়া করতেছেন, বিবি হাজেরা দেখতেছেন যে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। দোয়াটা আমি আপনি না বুঝলেও ওনারা ছিলেন আরবিক লোক, উনি বিবি হাজেরা বুঝতে পারলেন দোয়া করছে, আমার রব ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমার রব, আমার বংশধর, আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হারাম শরীফের নিকট রেখে গেলাম। হে আমার রব, রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। রব্বুল আমিন তুমি আমার এই সন্তানকে মানুষদের সবাইকে নিয়ে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দিও। আর আল্লাহ পাক তুমি রিজিকের ব্যবস্থা করে দিও, খাবারের ব্যবস্থা করে দিও। এই বলে তিনি উট হাঁকালেন। উট যখন সামনের দিকে যাচ্ছেন, বিবি হাজেরা বুঝতে পারলেন স্বামী আমাকে রেখে চলে যাচ্ছেন। যে ইসমাইল কি না দেখে 1 মিনিট 1 সেকেন্ড থাকতে পারে না, সেই ইসমাইলের দিকেও পিছনে তাকাচ্ছেন না। আল্লাহর কি অর্ডার! আল্লাহর ভালোবাসার চাইতে পৃথিবীতে আল্লাহর অর্ডারের চাইতে বড় অর্ডার হতে পারে না। সন্তানের প্রতি মায়া কান্না আছে, কান্না মোহাব্বত আছে। এই যে কাপাসিয়াতি ফুরকান নামের যে লোকটা নরপিজাস না, যে তার কলিজার টুকরা কন্যা সন্তান গুলোকে হত্যা করলো, জবাই করলো,
পত্রিকায় দেখলাম রাতের বেলাও তাও 2 বছরের শিশুটাকে কোলে নিয়ে দোকানে গিয়েছে, মজা ক্রয় করে দিয়েছে, মজা কিনে দিয়েছে। সন্তানের প্রতি মহব্বত তো সবার আছে। যে সন্তানকে না দেখে থাকতে পারেন না, সেই সন্তানকে রেখে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে আমার বন্ধুগণ খেয়াল করে শুনুন, এই মুহূর্তে বিবি হাজেরা স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী তুমি যে আমাদেরকে রেখে যাচ্ছ কোথায় যাও? স্বামী গত সপ্তাহে বলছি আপনাদের, কোথায় যাও? এখানে তো মরুভূমি, ঘর নাই, বাড়ি নাই, জনপদ নাই, একটা মানুষ নাই, এরকম মরুভূমির মধ্যে নির্জন জায়গায় রেখে যাচ্ছ, তুমি আমাকে কিছু বলে দাও না, কোথায় যাও, আসবা কবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার দেখেন, আল্লাহর ওয়ার্ডার দেখেন, উনি সামনে তাকাচ্ছেন, সামনে যাচ্ছেন। বিবি হাজেরা আবার বললেন, স্বামী গো আমি একই কথা পুনরাবৃত্তি করছি, নির্জন জায়গায় রেখে যাচ্ছ, ঘর নাই, বাড়ি নাই, তুমি কোথায় রেখে যাচ্ছ? কোনো কথা বললেন না। বিবি হাজেরা বললেন, আর কথা দরকার নাই, তোমার একটা কথাই শুধু জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যে চলে যাচ্ছ অনেক দূর, কথা শোনা যায় কোন রকম, তুমি যে যাচ্ছ এখানে রেখে, আসলে এটা কি তোমার নির্দেশে, তোমার অর্ডারে, না এটা আল্লাহর অর্ডারে? এটা একটু ক্লিয়ার করো, এই কনসেপ্টটা, ধারণাটা আমাদের দিয়ে যাও। বিবি হাজেরার এই কথা শোনার পর তাও সন্তানের দিকে তাকায় না। আল্লাহর অর্ডার কাকে বলে, নবী রাসূলেরা কিভাবে পালন করেছেন, উনি উটের পৃষ্ঠে বসে হাত উত্তোলন করে শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিলেন। বিবি হাজেরা দেখলেন যে তার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে। বিবি হাজেরা বললেন, স্বামী তুমি হয়তো ভেবেছো যে আমাকে নির্জন জায়গায় রেখে যাচ্ছ, আমি টেনশনে শেষ হয়ে যাব, খাবার নাই, পানিও নাই, এই টেনশনে শেষ হয়ে যাব। যেহেতু তুমি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন নবী, তুমি রাসূল, তুমি আমাকে রেখে যাচ্ছ আর শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখিয়ে যাচ্ছ, এটা আল্লাহর অর্ডার। আমার বিশ্বাস আমাকে আল্লাহ পাক এখানে না খেয়ে রাখবেন না, সুবহানাল্লাহ কইবেন না? যেমন স্বামী ঠিক তেমনি স্ত্রী, হাত উত্তোলন করে দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম চলেই আসলেন। বিবি হাজেরা বিপাকে পড়ে গেলেন। গত সপ্তাহে বলেছি, সন্তান পানির জন্য কান্না করতেছে, 6 মাসের বাচ্চা কোন রকম বসতে শিখছে, দাঁড়াতে পারে না, পানির জন্য কান্না করতেছে। পানির জন্য গেলেন সাফা পাহাড়ের কাছে, গিয়ে দেখলেন পানি নাই। আবার গেলেন মারোয়া পাহাড়ের কাছে, পানি নেই। সাফা এবং মারোয়া পাহাড়ের কাছে যখন গেলেন, আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما। এই যে হাজী সাহেবরা যে হজ করতে যায়, এখানে যতগুলো নিদর্শন, তার অধিকাংশ নিদর্শন হলো সাইয়েদনা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলবেন না? সাফা এবং মারওয়া পাহাড়ে হাজী সাহেবরা কয়টা দৌড় দেয়? কথা বলেন, কয়টা? 7টা দৌড় দেয়। এই 7টা দৌড় বিবি হাজেরা দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, সেই নিদর্শন মানুষের মনের মধ্যে জাগিয়ে দেওয়া। মানুষেরা খালি এমনি দৌড়ায়, হাজী সাহেবরা আর কে জন্য দৌড়িয়েছেন? সবর করেছেন, সন্তানের জন্য পানি আনার জন্য দৌড়িয়েছেন। তিনি হতভম্ব হন নাই, সবর হারা হন নাই, এখানে শিক্ষা দিয়েছেন, দৌড়িয়ে গিয়েছেন। আসলেন, আসার পর তিনি চিন্তা করলেন সন্তানের খবর নেই, পানি তো পেলাম না। এসে দেখলেন যে পানিতে উনি ভাসতেছেন। সুবহানাল্লাহ কোন না? আবার বন্ধুগণ, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, আমি আমার মূল প্রতিপাদ্য বিষয়ের দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসে রেখে আসলেন। তাফসীরের মধ্যে আসছে এই সময়কালটা প্রায় 7 থেকে 8 বছর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবি হাজেরার সঙ্গে কোনো দেখা না। উনি তাকিয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে আছেন, যাহারে কবে অর্ডার আসবে,
অর্ডার আসলেই আমার সন্তানকে স্ত্রীকে নিয়ে আসবো। আল্লাহ অর্ডার দিলেন। ইব্রাহিম, ইব্রাহিম, আমি তোমাকে অনেকগুলো পরীক্ষা করেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতাম্মাহুন্না, প্রত্যেকটি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। কে বলছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নেতাদের এক নাম্বার যে গুণাবলী থাকবে তার নাম কি? তা তো বলতে পারতেছেন না। সবাই বলেন, নেতাদের এক নাম্বার গুণাবলী যে থাকবে তার নাম কি? সবর। সবর। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। ইমাম মানে কি? একটু মেহেরবানি করে বলেন, ইমাম মানে কি? তা আমরা যারা ইমাম, আমাদেরকে সবর থাকতে হবে, ধৈর্য ধারণ থাকতে হবে। সবর না থাকলে ইমামতি করা যায় না, সবর না থাকলে খতিবগিরি করা যায় না। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূলদেরকে আল্লাহ পাক মেষ চড়ান নাই, ছাগল চড়ান নাই। আচ্ছা বলুন তো দেখি, ছাগল চড়ানো কাজটা এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আরো জোরে বলেন। একজন নবী রাসূল পাইবেন না যে ছাগল পালতেন না বা ছাগল চড়ান নাই। ছাগল এবং মেষ এবং গরু চালানো অত্যন্ত কঠিন কাজ, নবী রাসূলদেরকে আল্লাহ পাক করিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ফাতাম্মাহুন্না, আমি যত পরীক্ষা করছি সব জায়গায় আপনি 100 তে 100 নাম্বার পেয়েছেন। মানে 99.99 না, 100 তে 100। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এই জন্য আমি আপনাকে ইমাম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অর্ডার হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, মনটা খারাপ নাকি? তুমি এক কাজ করো, তোমার সন্তানকে আনতে যাও, স্ত্রীকে আনতে যাও। উনি ঘুম থেকে উঠে, নবী রাসূলেরাও রাতের বেলা যখন ঘুমাতেন, ঘুমানোর আগ পর্যন্ত তাদের ওযু থাকতো, বেহুশ অবস্থায় থাকতেন না। উনি এখনো ঘুমান নাই, লাফ দিয়ে উঠে নিজের বিছানায় উনি 2 রাকাত সালাত আদায় করে সিজদা, লম্বা সিজদা দিয়ে বলেন, আল্লাহ তোমার অর্ডার হয়েছে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত। রব্বুল আমিন, আমি ভেবেছিলাম যে আমি কি তোমার এই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা। আল্লাহ তুমি অর্ডার করেছো, ঠিক আছে, তবে একটা কথা তোমারে বলি, আবার ইসমাইলের রেখে আসছি। রব্বুল আমিন, আমার ইসমাইলের কথা আমি এক মুহূর্তের জন্য আমি ভুলে যাই নাই। আল্লাহু আকবার। বিবি হাজেরাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য উটের পৃষ্ঠে চললেন। উটের পৃষ্ঠে চলে যখন মরুভূমির প্রান্তরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর ওই জায়গা চিনতে পারেন না। 7 থেকে 8 বছরের ব্যবধানে লোকালয় দিয়ে মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে, ঘর বাড়ি দিয়ে ভরপুর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার সন্ধান করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এখন 7 থেকে 8 বছর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের মুখে বাবার কথা শুনেছেন। মাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বাবা, মা, আমার বাবা একজন নবী রাসূল, উনি আমাদের কেন রেখে গেছেন? বললেন, আল্লাহ অর্ডার করেছেন, এই জন্য রেখে গেছেন। আর আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমাকে এমন একজন সন্তান দিলাম, এই সন্তানটা হলো সহিষ্ণু, ধৈর্যশীল। সুবহানাল্লাহ। বিবি হাজেরাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বিবি হাজেরাও সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখা হওয়া মাত্রই বিবি হাজেরা ভালো মন্দ জিজ্ঞাসা করার পূর্বে কেমন স্ত্রী জিজ্ঞাসা করে বলতেছেন, স্বামী গো, তুমি যে এখানে এসেছো, মেহেরবানি করে বলো, তুমি কি নিজেই এসেছো না আমার আল্লাহ অর্ডার দিয়েছে? আল্লাহু আকবার। কেমন স্ত্রী! আমাদের সকল স্ত্রী হলে বলতো যে এতদিন পরে আইছো, বিবেক নাই বেটা, বুড়ো হয়ে গেছো, বুড়া মানুষের বুদ্ধি থাকে কম, কত ধরনের কথা বলতো। বিবি হাজেরা বার্ধক্যে পৌঁছে গেছেন, এই বয়সে স্বামীর খেদমত দরকার, স্বামীরও দরকার স্ত্রীর খেদমত। আর বিবি হাজেরা বলতেছেন, স্বামী আসতো তো ভালো কথা, তুমি কি আল্লাহর অর্ডার নিয়ে আসছো না একাই আসছো?
উনি বললেন শুকরিয়া আদায় করি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তোমাকে এত সমজ দান করেছেন, সবর দান করেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা তুমি আমাদেরকে দেখতে আসছো, আমার মহান রব কি তোমাকে অর্ডার দিয়েছে? সুবহানাল্লাহ। বিবি হাজেরা হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজনকে জড়িয়ে ধরে সন্তানের কপালে চুমু খেয়ে, বিবি হাজেরার কপালে চুমু খেয়ে বললেন, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে যতগুলো পরীক্ষা দিয়েছেন আমি সব পরীক্ষায় পর্যন্ত পাশ করেছি। ওনারা শুকরিয়া আদায় করলেন, বললেন স্ত্রী ওটের পৃষ্ঠে চড়ো, ওটের পৃষ্ঠে চড়ো। ইসমাইল আলাইহিস সালামকে মাঝখানে রাখলেন, বিবি হাজেরা পিছনে, উট নিয়ে আসতেছেন নিজ বাড়িতে। কয়েক মাস যেতে না যেতে আল্লাহর অর্ডার এবার ভিন্ন রকম। চিল্লা বলুন আল্লাহু আকবার। পরীক্ষাগুলো দেখছেন কি সিস্টেম। এজন্য আসুন আগামীতে ইনশাআল্লাহ আমরা বাদ বাকি কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।